নমস্কার, সকলকে স্বাগত জানাই। তোমরা হয়তো সকলেই জানো, উত্তরবঙ্গের বিখ্যাত প্রাচীন ও বড় মেলাগুলোর মধ্যে অন্যতম মাদাইখাল কালী মেলা ও পুজো। দুই বাংলা মিলিয়ে হিসেব করলে দেখা যায় এই পুজোর সূচনা প্রায় 250 বছর আগে শুরু হয়েছিল। অর্থাৎ এই পুজোটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেছে এবং এর পিছনে একটি কাহিনী আছে। সেই কাহিনীটি তোমাদের আমি এই ভিডিওতে বলবো এবং সেই সঙ্গে মায়ের বিশাল রূপ দর্শন করাবো ও মেলায় কি কি রয়েছে সেগুলো ঘুরে দেখাবো। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত বামুনহাটের পাথরসন গ্রামে প্রত্যেক বছর অষ্টমী স্নান অর্থাৎ বাসন্তী পূজার পরের শনিবার বা মঙ্গলবার থেকে 15 দিন ব্যাপী বিশাল এই মেলার আয়োজন করা হয়। মায়ের এখানে বিশাল রূপ অর্থাৎ মাদাইখাল কালী পুজো ও মেলার একটি অন্যতম আকর্ষণ হলো মা ভদ্রাকালীর বিশাল রূপ দর্শন করা। মন্দির চত্বরে মা ভদ্রাকালীর মূল মন্দিরটি ছাড়াও আরও রয়েছে কিছু ছোট ছোট মন্দির। এই মন্দিরগুলি হলো শ্রী শ্রী সন্ন্যাসী মন্দির, শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী শীতলা মন্দির, শ্রী শ্রী মাসান মন্দির, শ্রী শ্রী জকাযোগিনী মন্দির, শ্রী শ্রী মনসা মন্দির ও শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির। মাদাইখাল কালী মায়ের পুজোর প্রথম সূচনা হয়েছিল বাংলাদেশের কুড়িগ্রামে নাগেশ্বরী নামক একটি জায়গায়। সেখানে যে মাদাইখাল কালী মন্দিরটি রয়েছে সেই মন্দিরে মায়ের পুজো প্রায় 250 বছর ধরে চলে আসছে। কিন্তু দেশভাগের পর বাংলাদেশ থেকে এখানে চলে আসেন মায়ের পূজারী ও ভক্তরা। শোনা যায় এরপর মাদাইখাল মা কালী নাকি এখানে চলে আসা ভক্তদের স্বপ্নাদেশ দেন এখানে পুজো করার। তারপর তারা বামুনহাটের এই পাথরসন গ্রামে মায়ের পুজো শুরু করেন এবং 1952 সাল থেকে তাই এই স্থানে মায়ের পুজো ও মেলা হয়ে আসছে। মায়ের পুজোয় বলি প্রথা প্রচলিত আছে। এখানে ভক্তরা পায়রা, পাঠা ও মহিষ বলি দেন। মেলা শুরু হওয়ার 8 দিন পর মায়ের অষ্টহারা পূজা হয়। মেলার সময় ছাড়াও প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মন্দিরে পূজা চলে। প্রচলিত কাহিনী অনুসারে বাংলাদেশে মাদাইখাল নামে একটি বিলের কাছে একজন কবিরাজ থাকতেন। তার কাছে কেউ কোনো সমস্যা বা রোগ মুক্তির জন্য গেলে তিনি এই বিলের কাছে মানত করতে বলতেন এবং মানত পূর্ণ হলে তারা সেখানে মানত বস্তু ছেড়ে দিয়ে যেতেন এবং সেখানেই কালী মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু হয় এবং মাদাইখাল বিলের নাম অনুসারে ওই মন্দির ও মেলার নামকরণ করা হয়। বাংলাদেশের সেই মন্দিরে আজও মায়ের পুজো হয়ে থাকে এবং সেখানেও মায়ের বিশাল রূপ দেখা যায়। বর্তমানে মন্দির চত্বরের পাশে একটি শিবলিঙ্গ স্থাপন করে শিব মন্দির তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর শ্রাবণ মাসে ও শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তরা এখানে বাবার পুজো দিতে আসেন। মন্দিরের পাশে রয়েছে ভক্তদের বিশ্রামের একটি স্থান। মন্দিরের দেওয়ালে একটি প্রণামী তালিকা দেওয়া রয়েছে এবং যারা পুজো দিতে চান তারা মন্দিরের পাশে অবস্থিত কমিটি অফিসে গিয়ে যোগাযোগ করে পুজো দিতে পারেন। ঐতিহ্যবাহী এই মেলায় আসাম, বাংলাদেশ ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রচুর দোকানপাট আসে এবং সেই সঙ্গে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই মেলা ঘুরতে আসেন। এই মেলায় বিভিন্ন ধরনের দোকান দেখতে পাওয়া যায়, যেমন কাপড়ের দোকান, পুতুলের দোকান,
খেলনার দোকান, ঠাকুর পুজোর উপকরণের দোকান, ফুলের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, বাসনপত্রের দোকান, কাঠের আসবাবপত্রের দোকান, চুড়ি ফিতের দোকান ইত্যাদি। তো চলো এইসব দোকানের কিছুটা অংশ আমরা আগে দেখে নিই, এরপর আমরা বিনোদনমূলক বিভিন্ন রাইডগুলি দেখব। দোকানপাট ছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, যেমন সার্কাস, নাগরদোলনা, ব্রেক ডান্স, টয় ট্রেন, টোরা, চিত্রাহার, বাচ্চাদের ও বড়দের জন্য বিভিন্ন রাইড। তাছাড়া রয়েছে বিভিন্ন খাবারের দোকান, সেগুলো সবই আমি এই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন রাইডগুলির পাশাপাশি মেলায় রয়েছে প্রচুর খাবারের দোকান, যেমন মিষ্টির দোকান, জিলিপির দোকান, ভেলপুরির দোকান, পাপড়ি চাটের দোকান, আইসক্রিমের দোকান ইত্যাদি। তো আপনারাও মেলায় আসুন এবং আনন্দ উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।